হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকাল সকাল আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে চলুন রান্নাবান্না থেকে শুরু করে একটু আধটু যেরকম পারবো ব্লগ শেয়ার করব। তো সকালে প্রত্যেক দিনের মতো পুজো টুজো করে চলে যাব রান্নাঘরে। তো যেহেতু সকাল সকাল স্নান করে ঠান্ডাটা একটু বেশিই লেগে যায়, তার জন্য একটা গ্যাস জ্বালিয়ে বসে পড়ি। প্রত্যেকদিন তো দেখায়, এখন কিছুদিন থেকে গ্যাসটাকে জ্বালিয়ে আমি বসছি। তো সকালে আজকে নিরামিষ রান্না করে খাবো। আমাদের থেকে আজকাল আমাদের ছেলেমেয়েরা বেশি ধার্মিক হয়ে গেছে, ওরা যাবে ভাগবত শুনতে। এখানে ভাগবত পাঠ হচ্ছে, তো আমি সেই মতো রান্নাবান্না মোটামুটি রেডি করে নিয়েছি। টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি বেগুন আলু একটুখানি সবজি করব, সেটাকেও রেডি করে রেখেছি। আর খাবার সময় একটু পাঁপড় ভাজবো। আজকে একদম সাদামাটা মেনু করব, নিরামিষ, অন্য কিছু ভালো লাগবে না। তো ফুলকপি বেগুন আলুটা বেশ টমেটো দিয়ে করব। আর আদা জিরে কাঁচা লঙ্কা একটুখানি 2-4টা কাজু বেটে নিয়েছিলাম। তো ফুলকপিটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর মশলাটা দিয়ে দেবো, আর সব কিছু দিয়ে কষে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ফুলকপি রান্না হয়ে যাবে। খুব রিচ করব না, প্রত্যেক দিনের খাবারে বেশি রিচ রান্না কিন্তু ভালো লাগে না। মশলাটাকে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 7 থেকে 8 দিনের মতো ভাগবত পাঠ হবে। তো শাশুড়ি মা কালকে গিয়েছিল, আমার ছোটো মেয়ে গিয়েছিল, আজকেও বলছে কি ওরা যাব। দেখা যাক রাত পর্যন্ত কি হয়। আর আমরা যাব না তো তাও ওদের জন্য নিরামিষ করব, আর আমরা আমিষ করব, সেটা তো আর হয় না। তার জন্য পুরো রান্নাটা নিরামিষভাবে করলাম। এখানে টমেটোটা পুড়িয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ তো চলবে না, ধনেপাতা কুচি আর টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন ফুলকপিটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে। ফুলকপিটাকে এবার ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে দুটো একটা আলু হাতার সাহায্যে ভেঙে দিয়ে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। নিরামিষ রান্নায় যে কোনো রান্নায় একটুখানি ঘি দিলে রান্নাটা ভালো লাগে। তারপর ভাতটা ওদিকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে রাখার পর 1 ফুট ফুটলেই ভাতটাকে আমি নামিয়ে নেব। তারপর একটু ছাদে উঠলাম, দেখুন ডেকোরেটরের এক দাদা সেগুলোকে কেচে গোছগাছ করছে। এটা দেখছি আমাদের সামনে ডেকোরেটরের একটা ঘর আছে, এখানে মানে সব কিছু রাখে, প্যান্ডেলের যেগুলো জিনিস সেগুলো। আর এখানে মেয়ে রাধে রাধে লিখতে শুরু করেছে, ভগবত শুনতে যাবে, এটা জমা দেবে। ওদেরকে একটা পেজের মতো দিয়েছে, সেটাতে অনেক আছে, ব্ল্যাক মানে ঘর আছে খাতাটার মধ্যে, সেটাতে রাধে রাধে লিখতে হবে। তো রাধে রাধে লিখে আর জমা দিতে হবে। তো ও লিখছিল, আমি একটুখানি তুললাম, ওকে বললাম যে কী লিখছিস, প্রত্যেকটা ঘরে রাধে রাধে লিখতে হচ্ছে। আর ছাদ থেকে দেখুন দেখা যাচ্ছে আমাদের বাগানটা, এখানে আমার শাশুড়ি মা কাপড় মেলামেলি করছে। ও ছাদে উঠতে পারেন না, নিচেই করেন। আর বেল গাছটা থেকে এত বেশি বেল হয়ে গেছে, রিসেন্টলি বেলগুলো কিন্তু এবার পাকতে শুরু করবে। আর আমরা খাই না, আপনি পড়ে নষ্ট হয় এগুলো, যেহেতু পাঁচিলের ওপারে আছে। তা আমি একটুখানি ফ্রি হয়েছি, তার জন্য একটু ক্যামেরাটা আপনাদের সামনে একটু সামনে দিকে এলাম। তারপর যেটুকুই খাবার করি না কেন সবটুকুই কিন্তু একটুখানি বেঁচে থাকবে। এটা কার কার পরিবারে হয় আমাকে একটু জানাবেন তো। কালকের মটর আলু সবজি করেছিলাম, একটুখানি রয়ে গেছে। আর ফেলতেও মায়া লাগে, আর সব কিছু একসঙ্গে এত খেতেও পারি না, যেটুকু বাড়তি খাবার সব তো আমার, ওরা তো আর খাবে না। তো সারাদিন নিরামিষ খাবার পর মেয়েরা খাবে না, আমরা দুজনে কিন্তু টিফিন করলাম ডিম আর রুটি দিয়ে। তো টিফিনটা আমি একটু শেয়ার করে দিই। এই টিফিনের জন্য আমার 3টে রুটি লাগবে, 2টো ডিম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস, এটা দিয়েই হয়ে যাবে। ডিমগুলোকে ফাটিয়ে নিলাম, একটা গোলা তৈরি করে নিলাম। এবার একটা তাওয়া গরম করে ডিমের গোলাটা একটুখানি দিয়ে দিলাম, যাতে 3টে আমার হয় সেই রকম পরিমাণ অনুসারে আমি দিয়ে দিলাম। 2টো ডিম দিয়ে 3টে রুটি বানাবো। এই টিফিনটা আপনারা চাইলে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন, অতি সহজেই হয়ে যায়। তো ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে সেই মতো একটা রুটি উপর থেকে দিয়ে দেবো, ঠিক এগরোলের মতো কিছুটা। আর এখানে চাইলে আপনারা গাজর কুচি বা শসা কুচিটা দিতে পারেন। আমি সরাসরি মানে খুব সহজেই বানাচ্ছি, তার জন্য আমি শুধুমাত্র দিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ। এটা কিন্তু রুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, আর হয়েও যায় তাড়াতাড়ি, আর খুব হেলদি। এখানে দেখুন রুটিটাকে পাল্টি করে নিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। টমেটো সসটা দিয়ে দিলাম, আপনারা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আমি একটুখানি দিলাম, যেটুকু আমার প্রয়োজন, যেরকম আমরা পছন্দ করি সেরকম দিলাম। তো 2 মেয়ে ওরা খাবে না, ওরা নিরামিষ খাচ্ছে, আমরা দুজনে মিলে এই টিফিনটা করে নেবো, আমরা হাজব্যান্ড ওয়াইফ। যেহেতু হাজব্যান্ড এখন বিকেলে বাজার থেকে আসে, ওর একটু খিদে পায়, তার জন্য ওকে টিফিনটা এটা বানিয়ে দিলাম। তো একইভাবে 3টে টিফিনই বানিয়ে নিলাম। এভাবে আপনারা টিফিনটি বিকেলে বা সকালে যে কোনো সময় বানাতে পারেন। বাচ্চারা যদি বায়না ধরে বা আপনাদের কিছু খেতে মন যায়, তখন কিন্তু সহজেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন। ধনেপাতাটা দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো দিয়ে দিলাম একটুখানি
টমেটো সস পরেরটা তো ঠিক একইভাবে 3টেকে বানিয়ে নিলাম। তো 3টে টিফিনেই আমার বানানো হয়ে গেছে। তো আজকের ব্লগ আমার এটুকুই। আসছি কোনো একটা পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি টিফিনগুলো। তো সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।